নমস্কার বন্ধুরা, পাট চাষি ভাইদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পাটের বাজারে এখন আবারও বেশ কিছুটা বাড়তি দর দেখা যাচ্ছে। তাই বড় প্রশ্ন হচ্ছে, এই সুযোগে পাট বিক্রি করে দেবেন নাকি আরো কিছুদিন রেখে দেবেন? আর পশ্চিমবঙ্গের কোন জেলায় এখন সবচেয়ে বেশি দর পাওয়া যাচ্ছে? আজকের ভিডিওতে একসঙ্গে জানাবো বিভিন্ন জেলার পাটের আনুমানিক বাজার দর এবং আগামী দিনে বাজার কোন দিকে যেতে পারে। প্রথমেই বলে রাখি, পাটের দাম, বাজার হাট, মান, আঁশের গুণমান, আর্দ্রতা এবং ক্রেতার চাহিদা অনুযায়ী প্রতিদিন পরিবর্তন হতে পারে। তাই এগুলোকে আজকের আনুমানিক বাজার রেঞ্জ হিসেবে দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য। চলুন শুরু করি জেলার বাজার দর দিয়ে। নদিয়া, ভালো মানের পাট এই জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করে যাচ্ছে 12,200 টাকা থেকে 13,500 টাকার মধ্যে। বিশেষ করে করিমপুরের বাজারে এই রেঞ্জের দর নিয়ে সাম্প্রতিক বাজার আপডেট পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদ জেলাতে কুইন্টাল প্রতি দাম লক্ষ্য করা যাচ্ছে 11,500 টাকা থেকে 12,750 টাকার মধ্যে। মালদহ জেলাতে কুইন্টাল প্রতি আজ দাম লক্ষ্য করা যাচ্ছে 11,250 টাকা থেকে 13,250 টাকার মধ্যে। উত্তর 24 পরগনায় কুইন্টাল প্রতি প্রায় লক্ষ্য করা যাচ্ছে 11,500 টাকা থেকে 12,600 টাকার মধ্যে। হুগলি জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 11,700 টাকা থেকে 13,000 টাকার মধ্যে। পূর্ব বর্ধমান জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 11,200 টাকা থেকে 13,250 টাকার মধ্যে কুইন্টাল প্রতি ঘোরাফেরা করছে। পূর্ব বর্ধমানে কুইন্টাল প্রতি 10,800 টাকা থেকে 12,200 টাকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহার জেলাতে কুইন্টাল প্রতি ভালো মানের পাটে প্রায় 11,800 টাকা থেকে 12,750 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। উত্তর দিনাজপুরে প্রায় 11,000 টাকা থেকে 12,780 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিম মেদিনীপুরে প্রায় 11,250 টাকা থেকে 13,500 টাকার মধ্যে কুইন্টাল প্রতি দাম লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব মেদিনীপুরে প্রায় 11,000 থেকে 13,720 টাকার মধ্যে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে। বীরভূম জেলাতে প্রায় 10,700 থেকে 12,800 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। হাওড়া জেলাতে কুইন্টাল প্রতি 11,200 টাকা থেকে 13,200 টাকার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখন যে ছবিটা দেখা যাচ্ছে তার মধ্যে নদীয়ার করিমপুর এলাকায় ভালো মানের পাটের দর সবচেয়ে বেশি নজর কাড়া, যেখানে 12,700 টাকা পর্যন্ত দর নিয়ে সাম্প্রতিক বাজার তথ্য লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এখন পাট বিক্রি করবেন নাকি রেখে দেবেন? যাদের পাট ভালোভাবে শুকনো, পরিষ্কার এবং আঁশের মান ভালো, তারা অবশ্যই স্থানীয় বাজারে একাধিক ব্যবসায়ীর দর যাচাই করে সিদ্ধান্ত নিতে পারেন। কারণ ভালো মানের পাটে সাধারণ পাটের তুলনায় বেশি দর পাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে যদি আপনার পাটে বেশি আর্দ্রতা থাকে বা ভালোভাবে শুকনো না থাকে, তাহলে শুধু দাম আরো বাড়বে। এই আশায় দীর্ঘদিন রেখে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। সংরক্ষণের সময় পাটের মান খারাপ হলে উল্টে দর কমে যেতে পারে। আগামী দিনের বাজারের দিকে এখন নজর রাখা দরকার। বাজারে নতুন পাটের সরবরাহ, পাটকলগুলির চাহিদা এবং ব্যবসায়ীদের মজুত, এই তিনটি বিষয় দামের উপর বড় প্রভাব ফেলবে। সাম্প্রতিক বাজার আপডেটগুলোতেও পাটের বাজার ঊর্ধ্বমুখী হওয়ার কথা উঠে আসছে। তাই আমার মতে একেবারে সব পাট বিক্রি না করে বাজারের দর, নিজের পাটের মান এবং স্থানীয় চাহিদা দেখে ধাপে ধাপে বিক্রির সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে এটি ব্যক্তিগত বাজার পরিস্থিতির উপর নির্ভর করবে। কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে আগামী কাল দাম অবশ্যই বাড়বে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, পাট শুধু কাঁচা পাট হিসাবেই নয়, পাটের ব্যাগ, দড়ি, চট, কার্পেট এবং অন্যান্য পরিবেশ বান্ধব পণ্যের জন্য গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে হুগলি ও উত্তর 24 পরগনা সহ বেশ কিছু এলাকায় ঐতিহাসিকভাবে পাট শিল্পের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। তাই পাট চাষী ভাইদের এখন বাজারে প্রতিটি আপডেটের দিকে নজর রাখা দরকার। আপনার জেলার আজকের পাটের দর কত, জেলার নাম এবং প্রতি কুইন্টাল দাম অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনার কমেন্টের তথ্য থেকেই অনেক কৃষকরাও নিজেদের এলাকার বাজারের সঙ্গে তুলনা করতে পারবেন। আর প্রতিদিন পাট, ধান, আলু এবং অন্যান্য কৃষি পণ্যের বাজার দর আপডেট পেতে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে আপডেট এখানেই। পাটের দাম বাড়ছে, এখনই বিক্রি করবেন নাকি আরো অপেক্ষা করবেন? আপনার সিদ্ধান্ত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।